الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما সম্মানিত আরগে জুমা মসজিদের জুমার দিনের মুসল্লিগণ, আমরা সকলেই সর্বপ্রথম দাসত্ব জ্ঞাপন করি সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেক সম্পন্ন মানব রূপে পৃথিবীর প্রেরণ করেছেন, আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা দান করেছেন, আমাদেরকে হালাল ও হারাম বোঝার তৌফিক দান করেছেন, আমাদেরকে সদা সর্বদাই আল্লাহ তাবারক তাআলার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তার শুকরিয়ার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানবতার মহান শিক্ষক, অন্ধকার আচ্ছন্ন যুগ থেকে আলোর দিশারি দানকারী, যার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যম দিয়ে আমরা এই সুদূর ভারতবর্ষে অত্যন্ত গ্রামে বসেও ইসলামের ছায়াতলে আসতে পেরেছি, তাই আমরা সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা ফুরকানের 61 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সম্মুখে রেখে
মুমিনদের গুণাবলী, একজন মুমিন ব্যক্তির কি কি গুণাবলী হতে পারে সেগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা একটা মহৎ উদ্দেশ্য, যে এই মাটি দিয়ে তৈরি করা মানব জাতি পৃথিবীতে যাবে, গিয়ে শুধুমাত্র আমারই গুণকীর্তন করবে, আমারই ইবাদত করবে, আমাকে স্রষ্টা রূপে মেনে নিয়ে আমারই দাসত্ব জ্ঞাপন করবে। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর বুকে আরো এক জাতিকে পাঠিয়েছিলেন, যাকে আমরা জিন জাতি হিসাবে চিনে থাকি। কিন্তু তারা পৃথিবীর বুকে এসে তারা মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি, নানা রকম অশ্লীল কাজে তারা নিযুক্ত হয়ে যায়। নিজেকে দিনের পথ থেকে সরিয়ে নিয়ে তারা অশ্লীলতায় তাদের জীবনকে ভরিয়ে তোলে। সেজন্য আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দুনিয়ার লোকালয় থেকে বিতাড়িত করে তাদেরকে সাগরে, বন জঙ্গলে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তারপরে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন, যাতে করে আমাদের দ্বারাই আল্লাহ তাবারক তাআলা ইবাদত করিয়ে নিতে পারে। পৃথিবীর বুকে এসে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়া মমতায়, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার প্রেম প্রীতি মহাব্বতে আজকে আমরা আত্মহারা হয়ে গেছি, আত্মঘোলা হয়ে গেছি। আজকে আমরা নাফসানি খাওয়াইশের গোলামি করছি, আমরা নাফসানি খাওয়াইশের গোলামি করছি। মন যেটা বলছে আমরা সেটাই করছি। কিন্তু আমাদের শরিয়া কি বলেছে? আল্লাহ তাবারক তাআলা তার পবিত্র কোরআনে কি আমাদের জন্য আদেশ ও নির্দেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখসৃত বাণীর দ্বারাই আমরা কি আদেশ পেয়েছি, কি নিষেধ পেয়েছি, আমরা সেগুলো একটু ভাবি না। আমরা নাফসের গোলামি করছি, এই জন্যই আজকে আমরা দিশেহারা। তাই আল্লাহ তাবারক তাআলা যারা একনিষ্ঠ বান্দা, আল্লাহ তাবারক তাআলাকে সদা সর্বদাই নিজের প্রত্যেকটা চলার পথে, নিজের প্রত্যেকটা ওঠা বসা কর্ম, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করে চলে, আমরা তাদেরকে মুমিন হিসাবে আখ্যায়িত করি। ঈমান এমন একটা বস্তু যার দ্বারা আল্লাহ তাবারক তাআলাকে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ তাবারক তাআলার প্রতি একত্ব বিশ্বাস প্রত্যেকটা ক্ষেত্রে, তারই নাম হচ্ছে ঈমান। ঈমানের বহির্বিভাগ আছে এবং অন্তর্বিভাগ আছে, যেগুলো পরে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমাদেরকে যে কাজগুলো, কর্মগুলো করলে আমাদের যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে, সেগুলো আল্লাহ তাবারক তাআলা নিজেই বর্ণনা করে দিয়েছেন, যে একজন মুমিনের কি কি গুণ হওয়া দরকার, কি কি সিফাত হওয়া দরকার। কারণ আল্লাহ তাবারক তাআলা নিজস্ব একটা সিফাত আছে। আমরা আল্লাহকে আল্লাহ নামে চিনি, কিন্তু আল্লাহ তাবারক তাআলার 99-এরও অধিক যে সিফাতি নামগুলো আছে, গুণাবলী, যে আল্লাহ তাবারক তাআলাকে কোন কোন জিনিস দ্বারা চেনা যায়, তার গুণগুলো কি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মক্ষেত্র দিয়ে, তার চলাফেরা দিয়ে কিছু সিফাতি নাম আছে। তেমনই একজন মুমিনের যে কোন কোন কর্ম করলে তাকে মুমিন হিসাবে চেনা যাবে, তারও একটা সিফাতি বৈশিষ্ট্য আছে, সেগুলোকে বলা হয় গুণাবলী। তো আমাদের যে যে গুণাবলী গুলো হলে আমরা নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবো, আল্লাহ তাবারক তাআলা এই ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন। যেমন সূরা মুমিনুনের মধ্যেও বলে দিয়েছেন প্রথম দিকে, যে কোন কোন গুণগুলো মুমিনদের হওয়া উচিত। তো আল্লাহ তাবারক তাআলা এখানে সর্বপ্রথম তার যে বিশালতা সৃষ্টি, তার বর্ণনা দিয়ে তারপর মুমিনদের গুণাবলীগুলো বর্ণনা করছেন, যে কি তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। যে আল্লাহ তাবারক তাআলা যে বিশাল আসমান সৃষ্টি করেছেন এবং তাকে মুজাইয়িন করার জন্য, তাকে সাজানোর জন্য, তার মধ্যে আল্লাহ তাবারক তাআলা তার মধ্যে দিয়েছেন কি, তার মধ্যে দিয়েছেন যে তারা, এবং তার মধ্যে দিয়েছেন প্রদীপ। সিরাজ মানে হচ্ছে সূর্য, তো প্রদীপের যে আলো, যে আলো ভাবে জ্বলে সেটাকে বলছেন সিরাজ। এবং কমারা মুনির, এবং উজ্জ্বল বিকিরণকারী চাঁদ। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদ আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এবং আল্লাহ তাবারক তাআলা দিন ও রাতকে সৃষ্টি করেছেন একে অপরের পাশাপাশি। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে,
ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ, মানে একে অপরকে স্মরণ করে, আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এবং যারা আল্লাহ তাবারক তাআলার জিকিরকারী এবং শুকরকারী তাদের জন্য এতে আছে আল্লাহর নাসিহা, তাদের জন্য আছে এদের উপদেশ বাণী, যে তারা এর থেকে নাসিহা গ্রহণ করতে পারে। যেমন আল্লাহ তাবারক তাআলা বিনা খুঁটি খাম্বার দ্বারাই এই যে অফুরন্ত আকাশ, যে আকাশকে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারেনি, সেই বিশাল আকাশ আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করে রেখেছেন। তাতে কত শত নক্ষত্র, কত লক্ষ, কত কোটি হবে সেটা তো আমরা আমাদের আয়ত্তে নেই। আল্লাহ তাবারক তাআলা যে গ্যালাক্সি তৈরি করেছেন তাতে কত কি আছে আমাদের আয়ত্তে নেই। তারপরে যে সূর্যকে আমরা এই খালি চোখ দিয়ে মানে সহ্য করতে পারে না, সেই যে বিশাল সূর্য এবং গোটা নবমণ্ডল ভূমণ্ডলকে সেই সূর্যের দ্বারা আলোকিত করছেন। যে চাঁদ, যার একটু কাছে আসলে আমাদের পৃথিবী বরফ হয়ে যাবে, একটু দূরে চলে গেলে গরমে ভরে যাবে, সেই যে চাঁদকে আল্লাহ তাআলা তারা সৃষ্টি করেছেন, এর মধ্যে কি উপদেশ বাণী না? দিন রাত যে একে অপরে পাশাপাশি চলছে, এটা কি আল্লাহ তাআলার তার নিদর্শন বলি না? যে এই থেকে আল্লাহর বান্দারা জানে, উপদেশ গ্রহণ করে এবং আল্লাহ শুকরিয়া আদায় করে। তারপরে কি বলছেন, যে কারা শুকরিয়া আদায় করবে? যাদের এই গুণাবলীগুলো থাকবে, কি ওয়া ইবাদুর রহমান, যে আল্লাহ তাবারক তাআলার যে একনিষ্ঠ ভালো বান্দা হবে। ইবাদুর রহমান, যে আল্লাহর ভালো বান্দা। রহমান মানে দয়ালু, যে আল্লাহ তাবারক তাআলার দয়ালু বান্দা, দাতা বান্দা, নরম বান্দা, যার মধ্যে কোন রকম অহংকার, যার মধ্যে কোন রকম ভাবে ঠাট্টা বিদ্রোহ, যার মধ্যে কোন রকম দুনিয়াবি লোভ থাকবে না, সে হচ্ছে ইবাদ। ইবাদ শব্দটা এসেছে উবুদ থেকে। এই যে আবেদ, যে আল্লাহ তাবারক তাআলার একনিষ্ঠ কর্মী, এখানে আবেদ কিন্তু দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে আল ইবাদাতু লিল উলুহিয়াতি, আর একটা হচ্ছে আল ইবাদাতু লিল রুবুবিয়াতি। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে রুবুবিয়াত। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সবাই কিন্তু রুবুবিয়াতকে স্বীকার করে, যে আল্লাহ তাবারক তাআলা এক, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি খালেক। এই দিকটা দিয়ে সব ধর্মের মানুষই মানে স্বীকার করে, কিন্তু তার সাথে কারিনা, অংশীদার জুড়ে দেয়, তার সাথে শিরিক করে বসে। কিন্তু রব হিসাবে সবাই আল্লাহকে মানে। যেমন ফেরাউন নিজেকে রব হিসাবে দাবি করেছিল, নিজেকে বলতেন আমি হচ্ছে সৃষ্টিদাতা, কিন্তু অগোচরে গিয়ে, আবদালে গিয়ে, কোনো আড়ালে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি হচ্ছে সৃষ্টিকর্তা, তোমার উপরে কেউ নেই, কিন্তু আমি মানুষের উপর নিজের বাদশাহী প্রাধান্য দিতে গিয়ে আমি এটা বলে থাকি, এরা তুমি আমাকে ক্ষমা করো, এরা তুমি আমি যে কাজগুলো করছি সে আল্লাহকে, সেই কাজগুলোকে তুমি বাধা দিও না। আবু জেহেল, আবু লাহাব বলেন সবাই আল্লাহকে এক রব হিসেবে মানত, কিন্তু কোন জায়গাটাই ছিল যে আল ইবাদাতু লিল উলুহিয়াতি, যে রব হিসাবে আল্লাহ তাবারক তাআলা ইবাদত পাওয়ার যোগ্য, রব হিসাবে আল্লাহ তাবারক তাআলা ইবাদত পাওয়ার যোগ্য, এই জায়গায় গিয়ে ভাগ করে নিতেন। তখন ইবাদত করতেন কার? লাত, উজ্জা, মানাত ইবাদত করতেন কার? তাদের যে মূর্তি পূজা আছে তাদের ইবাদত করতেন কার? কোন গাছের, কোন পাথরের, কোন দেব দেবীর, এই দিক দিয়ে ইবাদত করতেন। ইবাদত গিয়ে তখন আর ইবাদত পাওয়ার যে যোগ্য আল্লাহ তাবারক তাআলা, সেটা আর করতেন না। তো আমাদেরকে মানে প্রত্যেকটা জিনিসে আমাদেরকে মানে সঠিক ধারণা রাখতে হবে, যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব, এবং একমাত্র তিনি হচ্ছেন ইবাদত পাওয়ার যোগ্য। আর এটা শুধুমাত্র যারা সহিহ আকীদার মানুষ, সালফে সালেহিন, যারা নিজেকে সালাফি হিসাবে পরিচয় দেয়, তারাই শুধু এই স্বীকার করে যে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। নাহলে দেখবেন আমরা অনেক মানে বাবাকে আমরা পীর, মাজার, ফকির, এদেরকে আমরা আউলিয়াদেরকে আমরা ইবাদত পাওয়ার যোগ্য মনে করে নিয়েছি। যে আমরা ভাবি কি, যে আল্লাহ তাবারক তাআলার সান্নিধ্য লাভ করতে গেলে সরাসরি কি পাওয়া যায়? আমরা তখন যুক্তি কাটাই কি, যে আল্লাহ তাবারক তাআলাকে পেতে গেলে আমাদেরকে কাউকে কারিনা ধরতে, মাধ্যম ধরতে হবে। যেমন আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, তাহলে আমরা কি সরাসরি যেতে পারবো? প্রথমে আমাদের গ্রাম মেম্বার, প্রধান,
তারপরে আমাদের ব্লক সভাপতি, এভাবে করে ধরে রাজ্যপাল বা প্রধান মুখ্যমন্ত্রী, তারপরে আস্তে আস্তে লেভেলে গিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবো। তা আমরাও সেইটাকে ধরে নিয়েছি যে ইবাদত মানে করতে গেলে আগে এদেরকে খুশি করতে হবে, তারপরে আল্লাহ তাবারক তাআলাকে খুশি করতে হবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা তো এরকম বলছেন না। আল্লাহ তাবারক তাআলা ওরকম বলছেন না যে আমার আর বান্দার মধ্যে কোন রকম পর্দা থাকে না, আমার আর বান্দার মধ্যে কোন রকম পর্দা থাকে না। আল্লাহ বান্দা আল্লাহর কাছে মানে যেটা প্রয়োজন হবে সেইটাই চাইবে সরাসরি, কারণ মাধ্যম দিয়ে নয়। হাদিসের মধ্যে এসেছে এমনকি যদি কারোর জুতার ফিতে প্রয়োজন হয়, আরবিতে না আলাইন, যে জুতার ফিতে যদি প্রয়োজন হয় সেও যেন আল্লাহর কাছে সরাসরি চাই, কোনো মানুষের কাছে না, হাত পাতে না। তাহলে ইবাদত আল্লাহ তাবারক তাআলার করতে হবে, অন্য কোনো কারো করা যাবে না। আমরা আজকে বিভ্রান্ত হয়ে গেছে চারিদিক থেকে যে এদেরকে আগে খুশি করতে হবে, যেমন আগে আল্লাহ রাসূলের যুগে লাত, মানাত, উজ্জা এরকম যারা যাদেরকে দেবী বানা হয়েছিল তাদেরকে আগে খুশি করতো, তারপর আল্লাহকে। তা আমরা ইনশাআল্লাহ সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি যে আমরা শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ তাবারক তাআলা এবং তারই ইবাদত করব। আর এটাই হচ্ছে সালফে সালেহিনদের আকীদা। দ্বিতীয় হচ্ছে যে ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদ, যখন তারা দুনিয়ার বুকে চলাফেরা করবে, ইয়ামশুনা, ইয়ামশু মানে চলাফেরা করা, আলাল আরদ জমিনের উপরে, তখন তাদের গুণাবলীটা কেমন হবে? যখন তারা দুনিয়ার বুকে চলবে তারা কেমন ভাবে চলবে? অনেকে দেখবেন বুক ফেলে চলে, অনেকজনের দম্ভ ভরে চলে, অনেক এমন ভাবে চলে যে তার পাশ দিয়ে তাকে হাঁটা যায় না। দেখবেন কিছু মানুষ আছে যারা সদা সর্বদাই নিজেকে অহংকারের মধ্যেই রাখে। যখন আপনার সঙ্গে কথা বলবে মনে হয় যাবে সব থেকে বড় প্রফেসর, যখন রাজনীতির মাঠে যাবে মনে হয় সব থেকে বড় নেতা, যখন টাকা পয়সার ব্যাপারে মনে হয় যে সব থেকে বড় ধনী। মানে তার মতো আর কেউ নেই, কারণ তার কাজটাই হচ্ছে অহংকার করা। মানে তাকে দেখবেন কিছু মানুষ আছে যাদেরকে মানুষ ভালোবাসে না, তাদের পাশেও ঘেঁষতে চায় না, কারণ তাদের প্রত্যেকটা কাজই হচ্ছে অপর মানুষকে ছোট করা, অপর মানুষকে লাঞ্ছিত করা, অপর মানুষকে কিভাবে নিম্নগামী করা যায়, তাদের একটাই চিন্তা ভাবনা। তো তারা দুনিয়ার বুকে সদা সর্বদাই চলাফেরা করে কি মানে অহংকারের সহিত। তো ইয়ামশুনা আলাল আরদ মানে জমিনের বুকে চলতে হবে এমন ভাবে যারা আপনার দ্বারাই অন্য কোনো মানুষ মানে ব্যথা না পায়, অন্য কোনো মানুষ আপনার জন্য ক্ষতিগ্রস্ত না হয়, এমন ভাবে চলাফেরা করতে হবে। তবে এইরকম নয় যে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এবং একজন সাহাবী আসছেন খুবই নরম মেজাজে, আস্তে আস্তে দুর্বল ভাবে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে তোমার কি হয়েছে, তুমি কি বেমার, অসুখ হয়েছে তোমার, তুমি এমন করে হাঁটছো কেন? তখন তিনি বললেন যে দুনিয়ার বুকে এরকম নরম ভাবে চলাফেরার কথা বলা হয়েছে। তখন বললেন না, এই মানে এইটা নয়, এর মানে যে তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে যাবে, দুর্বল ভাবে একবারে মানে রোগী মানুষের মতো, এটা না। তুমি চলাফেরা এমন ভাবে যেন তোমার দ্বারাই অহংকার প্রকাশ না পায়, তোমার দ্বারাই কোন রকম গৌরব বোধ না হয়। তুমি যখন যাবে কোনো জায়গায় তুমি তখন মধ্যপন্থা অবলম্বন করবে, যাতে করে তোমার দ্বারাই মানুষ বোঝে না যে এ অহংকার সে চলাফেরা করছে। দেখবেন কিছু মানুষ যখন নতুন জামা কাপড় কেনে বারবার নিজের জামা কাপড়ের দিকে তাকায়, যখন কোন ছেলে স্টাইল করে চুল কাটে বারবার চুলে হাত দেয়, এগুলো হচ্ছে অহংকার। মানে সে একটা আভিজাত্য প্রকাশ করতে চায়। তো ওই রকম ভাবে অহংকার প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর 3 নম্বর গুণ বলা হয়েছে কি, যে যখন তুমি রাস্তাতে চলাফেরা করবে তখন যখন মুখাতিব হবে, সামনাসামনি হবে একজন জাহেল ব্যক্তি, একজন জাহেল ব্যক্তি, তখন তুমি তার কাছ থেকে সালাম, শান্তি মানে সালাম দিয়ে কেটে পড়ো। সালাম বলতে গেলে কি কুম সালাম, যে আপনি আসসালামু আলাইকুম বললেন এই সালাম, নাকি অন্য? আর জাহেল ব্যক্তি বলতে কে, যে সে ব্যক্তি মূর্খ ব্যক্তি বা যে যার আক্ষরিক জ্ঞান নেই সেই কি না, এখানে বলা হচ্ছে যে সে শিক্ষিত হতে পারে, সে জ্ঞানী হতে পারতে, কিন্তু সে দিনের ব্যাপারে বা কোনো বিষয় নিয়ে সবসময় তর্কে জড়িয়ে যায়, সে মানতে চায় না সত্যটা, সে যেটা বুঝেছে সেটাকেই সে ঠিক মনে করে।
সে গুমরাহির মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, কিন্তু সে মনে করে যে না এইটা ঠিক। তাকে বোঝাতে চাইলেও সে বোঝে না, তখন সেখানে আপনি সেখান থেকে কেটে পড়ুন। আপনার শান্তি বজায় রেখে, আপনার মর্যাদাকে মানে বজায় রেখে আপনি সেখান থেকে চলে যান, তাহলে আপনি সেখান থেকে শান্তি পেলেন। যেমন গত 10 দিন আগে আমি এসেছিলাম বড় হাতের বিবাহ পড়াতে। শুধু আমাকে ডাকা হয়েছিল যাতে সহি আকিদার মতে বিবাহ পড়া হয়, কিন্তু যারা ওখানে গিয়েছে সব পীরপন্থী। এবার তারা মেয়েদের বিবাহ পড়াবে, মেয়েকে কবুল বলাবে, কিন্তু ইসলামে এটা সম্পূর্ণ হারাম। মেয়েদের কবুল বলানো যায় না, বিবাহ পড়াতে হয় ছেলের দুজন সাক্ষী লাগে, ছেলে কবুল বলবে। মেয়ের পিতা যদি সব থেকে বিবাহ পড়াতে পারে যে আমার মেয়েকে এত টাকা দিনমোহরে তোমাকে আমি তোমার হাতে দিয়ে দিলাম, তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি কি স্ত্রীর উপরে কবুল করলে? আলহামদুলিল্লাহ, কবুল করলাম, হয়ে গেল। কিন্তু ওরা মেয়েদের বিবাহ পড়াবে, আর যেটা ইসলাম মানে হাদিসের মধ্যে কোন রকম মেয়েদের বিবাহ পড়ার বা কবুল বলানোর কোন হাদিস পাওয়া যায় না। এবার এইখানে কি জটিলতা সৃষ্টি হলো যে আমাকে বললো যে না, আপনাকে মেয়ের বিবাহ কবুল বলাতে হবে। আমি এসেছি যেটা সঠিক মত হাদিস গ্রন্থ থেকে যেটা পাওয়া যায় সেই মতে ব্যবহার, কিন্তু তারা নানা রকম যুক্তি খাড়া করতে লাগলো যে 10টা মানুষ যা বলবে সেটা শুনতে হবে, গ্রামে আমাদের যেটা প্রচলন আছে সেটাই করতে হবে, তারপর মেয়ে কবুল বললে কি হবে, এ তো ভালো কাজ, নানা রকম। ভালো কাজ তো ভালো দিয়ে হবে না, ভালো কাজ তখনই যখন হাদিস ও কোরআন থেকে তার প্রমাণ পাবো। যার প্রমাণ নেই, দলিল নেই, সেটা যতই ভালো হোক সেটা হচ্ছে পরিত্যাজ্য। তো এখানে যুক্তি চলে না। যুক্তি যদি চলতো তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার যুক্তি ছিল যে মুজার উপর মাসাহ করা। তো আমি বলতাম যে মুজা যেহেতু করা হয়, ধুলো যেহেতু মুজার তলে লাগে, ধুলোটা মোজা মানে যে পায়েদের গোড়ালির তলে লাগে, তাহলে আমি বলতাম যে গোড়ালির তলে মাসা করতে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন উপরে দিয়ে মাসা করতে। তাহলে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই করতে হবে, উপর দিয়ে মাসা করতে বলেছেন উপর দিয়ে করতে হবে, এখানে আমার যুক্তি এখানে খাটবে না। তো ওনারা কোন রকম ভাবে মানবেন না, শেষে আমি উঠে চলে আসলাম। তারপরে একটা শর্তে যে মেয়েকে মোহরানা দেবে, মেয়েকে জিজ্ঞেস করবে মা তোমার বিবাহ পড়াতে যাচ্ছে, তার পিতা সে বলবে হ্যাঁ পড়াতে যান, এতটুকুতে রাজি হওয়া গেল, যেহেতু এটা বলা যায় যেহেতু মোহরানা দেবে। তো এই যে মানুষ মানে যে গোড়ামি, নিজের মধ্যে নিজেকে শিক্ষিত জাহির করা, এইটা ইসলামে বৈধতা দেয় না। তাহলে ওখানে আল্লাহ কি বললেন যে হাওনাও ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যে জাহিল ব্যক্তিরা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু আপনাকে নানান দিক থেকে এমন ভাবে বুঝাতে চাইবে, এমন ভাবে মোটিভেশন করবে যে আপনি মনে হয় জানেন না এটা না ওইটাই ঠিক। সুফিবাদের পাল্লায় যদি কেউ পড়েন, দেখবেন মনে হবে ওরা এমন কিছু কথা বলবে, এমন ভাবে আপনাকে মোটিভেশন করাবে যে মনে হবে যে সুফিবাদটাই সব থেকে ভালো ধর্ম, সব থেকে সঠিক ধর্ম। আপনি শিয়াদের পাল্লায় যদি পড়েন, তো যখন ওরা বোঝাবে তো মনে হবে যেন এরাই সব থেকে সঠিক ধর্মের মধ্যে আছে। যেমন এখন এই যে যুদ্ধ হলো আমেরিকা বা ইসরায়েল আর ইরান, তো আয়াতুল্লাহ খামিনি যিনি একজন ওখানকার সর্বোচ্চ আলেম, তো মুসলিমদের মধ্যে বা যারা সহিহ আকীদা পালন করে তারাও বলতে লেগেছে যে ইনি হচ্ছেন সব থেকে বড় আলেম পৃথিবীর মধ্যে, ইনি হচ্ছেন সব থেকে বড় পণ্ডিত মানুষ। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা না মানে, শিয়ারা তার থেকে বেশি ওই আয়াতুল্লাহ খামিনিকে মানে। যতটা তারা সাহাবীদেরকে না মানে, ওনাদের যে 12টা ইমাম আছে সেই 12টা ইমামকে মানে তাদের থেকে বেশি। তাহলে আমরা কিভাবে বলবো যে তারা সঠিক পথে আছে? তো যুক্তি দিয়ে এখানে ইসলাম চলে না, দলিল দিয়ে চলে। হাদিস ও কোরআনের মধ্যে যে দলিলটা পাওয়া যাবে সেটা দিয়ে চলতে হবে। তো এই যে যারা জাহেল ব্যক্তি আপনার সাথে নানা রকম ভাবে যুক্তি তর্ক করবে, দিয়ে আপনাকে ইসলামের পথ থেকে বেরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। আপনি যখনই সহিহ আকীদা আসবেন, হ্যাঁ এতদিন বাপ দাদার ধর্ম করে গেল, এটা কি ঠিক না? এতদিন এইভাবে আমরা ইসলাম মেনে চললাম, এটা কি ঠিক না? আমরা এতদিন সালাতুত তাসবিহ পাঠ করে আসলাম, এটা কি ঠিক না? আমরা এতদিন 20 রাকাত 40 রাকাত তারাবি পড়ে আসলাম, এটা কি ঠিক না? নানা রকম ভাবে মোটিভেশন করাবে। তাহলে আমাদের বাপ দাদারা সবাই ভুল ছিল, তুমি একলা সঠিক। সঠিক রাস্তাতে যুগ যুগ ধরে আল্লাহ রাসূল যুগ থেকে এখনো পর্যন্ত 70 রাস্তায় কম লোকই আছে, মানে পাপের দুনিয়ায় বেশি লোকই আছে, গোমরাহির দিকে বেশি লোকই আছে, আর কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। সত্য পথে অল্প কিছু মানুষই থাকবে। যেমন আপনারা পড়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্যে থেকে একটা দলকে চয়ন করা হবে, যারা মানে কিছু মানুষ থাকবে যারা সর্বদাই হকের পথে থাকবে।
এখানে বললেন না যে সমস্ত মানুষ হকের মধ্যে থাকবে, কিছু মানুষ খারাপ পথে থাকবে, একবারও কিন্তু বলেননি। হকের পথে কিছু মানুষই থাকবে। তো আমরা ইনশাল্লাহ সেই হকের পথে আছি। তো আমরা যখনই কোনো এরকম মানুষের সাথে আমাদের তর্কে জড়িয়ে যাবো, যেন সেখান থেকে আমি সত্যের উপর থাকলেও আমি সেখান থেকে যেন সরিয়ে আসি। তাই আল্লাহ তাবারক তাআলা শিখিয়ে দিলেন যে একটা মুমিন ব্যক্তির গুণাবলী হচ্ছে যে যখনই জাহেল ব্যক্তির সাথে সে সামনাসামনি হবে সেখান থেকে চলে আসবে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما এবং তারা সদা সর্বদাই ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা আল্লাহ তাবারক তাআলার ইবাদতে মগ্ন থাকবে, সুজদান ওয়া কিয়ামা, এবং তাদের যে রাত্রিটা যাপন হবে তাদের সিজদা অবস্থায় এবং কিয়াম অবস্থায়। এখানে আল্লাহ তাবারক তাআলা কিসের ইঙ্গিত দিতে চাইলেন? এখানে আল্লাহ তাবারক তাআলা ইঙ্গিত দিতে চাইলেন তাহাজ্জুদের সালাতে। তাহাজ্জুদের সালাত কখন? আমরা তাহাজ্জুদে জানি যে শেষ রাত্রি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তারপর ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা, যে এখানে আল্লাহ তাবারক তাআলা বললেন যে তোমরা রাত্রিতে মানে 3 ভাগের 2 ভাগ জাগ্রত থাকো, 1 ভাগ ঘুমাও, 2 ভাগ ঘুমাও, 1 ভাগ জাগ্রত রাখো, এবং তোমরা আল্লাহ তাবারক তাআলার স্মরণে তোমরা সালাত আদায় করো। তো শেষ তিহাই রাত্রিতে আমরা আল্লাহ তাবারক তাআলার ইবাদতে যদি মগ্ন হই, তাহলে এই টাইমটা হচ্ছে সবথেকে ভালো টাইম। আমরা জানি যে 5 ওয়াক্ত সালাত হচ্ছে ফরজ। ফরজ তোমাদেরকে আদায় করতেই হবে, ফরজ আমাদেরকে আদায় করতে হবে, কোনো অবস্থাতেই ছাড় নেই। একজন পুরুষ মানুষের জন্য যখন সে অচেতন অবস্থায় থাকবে, ঘুমের মধ্যে বা তার জ্ঞান হারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সেই টাইমটা ব্যতি রেখে সে যতক্ষণ সে সুস্থ মানে বেঁচে থাকবে, তাকে প্রত্যেকটা অবস্থাতে যে কোনো উপায়ে তাকে ফরজ সালাত আদায় করতেই হবে। যেমন আপনি বাসে সফর করে যাচ্ছেন কোথায়, কলকাতা, দিল্লি, বোম্বে, লন্ডন, আমেরিকা, যেখানে যান, যেখানে টাইম হবে আপনাকে সেখানে সালাত আদায় করতে হবে। যে অবস্থায় আছেন আপনাকে সেই অবস্থাতে সালাত আদায় করতে হবে। আমরা যে অনেকে বলে থাকি যে কাজা নামাজ, কাজা বলে কোনো নামাজই নেই। কাজা বলে সংজ্ঞাটাকে জেনে নেন, কাজা বলে কোনো নামাজই নেই বিশেষ কারণবশত। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে অচেতন অবস্থা। আপনি ঘুমের মধ্যে আছেন বা আপনার জ্ঞান হারা হয়ে গেছে। তাছাড়া আপনি যদি ভাবেন যে আমি মাঠে আছি, কাদানের ভুঁইয়া আছি, গায়ে কাদা লেগে আছে, আপনি কি অবগত আছেন? আপনার কি শরীরে নাপাকি লেগে গেছে? আপনি কি আলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না? বাসে আছেন, আপনার ওজু নেই, দেখলেন গন্তব্যস্থল এমন একটা চলে গেছে, আপনি কাছে একটা ঢালা নিয়ে নিন, মাটি নিয়ে নিন। বাসের মধ্যে আপনি তায়াম্মুম করে, আপনার বসার জায়গা নেই, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করুন। কারণ সালাত আদায় করার জন্য কি বলা হয়েছে? যে আপনি দাঁড়িয়ে করুন, না পারলে বসে করুন, না পারলে শুয়ে করুন। শুয়েও যদি আপনার এদিক ওদিক নড়তে অসুবিধা হয়, এশারাই করুন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে। কিন্তু এই সালাত থেকে আমরা বিভিন্ন অজুহাতে আজকে এত দূরে চলে গেছি যে ফজরের ঘুম আমাদের ভাঙে না, এশার সালাত আদায় করতে আমরা গড়িমসে করে শুয়ে পড়ি। কিন্তু সালাত যে জিনিসটা, ফরজ সালাত, আপনার যে কোনো অবস্থাতে যেহেতু ছাড় নেই। ফরজ মানে কি? অবশ্যই পালনীয় কর্তব্য, যেটা আপনাকে করতেই হবে। তাহলে আপনি কিভাবে ছাড়ছেন? আপনি কিভাবে বলতে পারেন যে জোহরের সালাত আসরের পরে আদায় করব? কাজাটা কোথায় পেলেন? আপনাকে যদি বাসে ট্রেনে যেতে যেতে যে অবস্থায় যাবেন সেই অবস্থায় সালাত আদায় করতে হবে। যদি অজুর জন্য পানি না পান, আপনাকে বিনা অজুতেও নামাজ পড়তে হবে। যদি আপনি একটু ঢেলা নিয়ে রাখেন আলহামদুলিল্লাহ, যদি অজু নেই, আপনি নামাজ পড়তে হবে। কাজা তাহলে কোনো অবস্থাতেই নেই। ঘুমের অবস্থা ছাড়া আপনি ঘুমিয়ে গেছেন, কাফারা কি? যখনই চেতন পাবেন সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে। এই বিষয়টা একটু ভালো করে ঢুকিয়ে নিন মগজে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, যাকে মুসলিম হিসেবে নিজেকে আমি মুসলমান হিসেবে দাবি করছেন, যে সালাত আপনি সময়ের মধ্যেই আদায় করুন। কারণ সালাতকে ফরজ করা হয়েছে তার নির্দিষ্ট সময়। অন্য কোন জায়গায় বলা হয়েছে যে আপনি সালাতকে হেফাজত করুন। সূরা মুমিনুনের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম ইউহাফিজুন, যে সালাতকে আপনি হেফাজত করুন। হেফাজত মানে ছেড়ে দেওয়া না, গচ্ছিত করে একবারে পড়া, যে 1 সপ্তাহ নামাজ একদিনে পড়লেন, এটা হেফাজত, গচ্ছিত করলেন না। তার সঠিক টাইমে আদায় করা, এটাই হেফাজত। আপনাকে ধরেন এই ঘরে যে মালগুলো আছে, মালগুলো আপনাকে বললো যে এগুলো আপনি দায়িত্ব থাকলে এগুলো আপনি দেখাশোনা করবেন।
এবং সেই মালগুলো আপনি নিজের পকেটে ঢুকিয়ে নিলেন, দিয়ে অন্য জায়গায় বেচে দিলেন, কিন্তু অন্য মানুষ আপনার চুরি করতে পারলো না, দেখে হেফাজত হলো? হেফাজত হলো না, কারণ আপনি সেটা ভক্ষণ করলেন। তো আপনাকে সলাৎ বলা হলো যে 5 ওয়াক্ত সলাৎ আপনি তার নির্দিষ্ট সময় আদায় করুন, কিন্তু আপনি কি করলেন? সেটাকে গচ্ছিত করলেন, দিয়ে এশার টাইমে পড়লেন, না গচ্ছিত করে আপনি ফজরের টাইমে পড়লেন, তাহলে তার হেফাজত হলো না, সেটাকে মানে তার সঠিক টাইমে আদায় হলো না। যেমন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে তুমি সঠিক হেফাজত করো দুটি নামাজের সময়ে, যেটা ঠান্ডার সময়ের সলাৎ, সেটা হচ্ছে কি আসর এবং ফজরের সলাৎ। কিন্তু ওই দুটো টাইমে দেখা যায় মানুষ গড়িমসি করে, কেউ আদায় করে কেউ করে না। আবার বলা হয়েছে যে সে সব থেকে বড় মুনাফিক যে এশার নামাজ এবং ফজর নামাজকে অবহেলায় করে। কেউ হয়তো না পড়ে ঘুমিয়ে যায় বা দেরি করে পড়ে, আবার হয়তো ফজরের সময়কে সে লেট করে পড়ে বা পড়ে না, তো এদেরকে বলা হয়েছে মুনাফিক। বা এরা যখন মসজিদে জামাত ছেড়ে দিয়ে বাড়িতে আদায় করে, তাদেরকেও বলা হয়েছে মুনাফিক। যে পুরুষদের সদা সর্বদাই জামাতে এসে মসজিদে জামাতে এসে সালাত আদায় করা তাদের জন্য অপরিহার্য, কিন্তু সে না করে বাড়িতে আদায় করে, সে তাকে বলা হয়েছে মুনাফিক। তো তারপরে ফরজ সালাতের পরে হচ্ছে কি সব থেকে উত্তম সালাত, সেটা কি? তাহাজ্জুদের সালাত। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তো এই যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এর দ্বারা মোটিভেশন করতে চাইছেন কি, যে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো। তো ইল্লা মাশাআল্লাহ আমাদের মধ্যে কেউ এখানকে যারা উপস্থিত আছি তাহাজ্জুদ কজন পড়ি হয়তো আমি জানি না, তবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সামনে আস্তে আস্তে বড় রাত আসছে, আপনি শুরু করুন 2 রাকাত দিয়ে, বেতের নামাজকে রেখে দেন, 2 রাকাত ফজরের আগে একটু আগে উঠে আপনি 10 মিনিট আগে উঠুন, 2 রাকাত পড়েন, বেতেরটা পড়ে নেন, ফজরের আজান হলো আপনি নামাজ পড়ে শুয়ে পড়েন, নামাজ পড়ে যখন সূর্য উঠবে তারপর শুনুন। এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনি সপ্তাহে একদিন শুরু করুন, তারপরে আস্তে আস্তে আপনি দেখবেন এই তাহাজ্জুদ সালাত গুলো আপনার হয়ে যাবে। তাহাজ্জুদ সালাত সেটা হচ্ছে নফল সালাত। নফল সালাতটা কি জন্য আদায় করা হয়? আপনার যে ফরজ সালাতে ঘাটতি হয়, যে ঘুমিয়ে গেছেন তাকির করে, কোন সময় সুন্নত হয়তো ছেড়ে দিলেন, তো এই যে নফল সালাত গুলো, এগুলো আপনার ওই ফরজ সালাতের ঘাটতিটাকে পূরণ করবে। আর প্রকৃত মুমিন তখনই হতে পারবেন যখন আপনি তাহাজ্জুদ সালাত আদায় করবেন। যদি আপনি তাহাজ্জুদ গুজারি না হন, নিজেকে সম্পূর্ণ মুমিন হিসেবে আখ্যায়িত করতে পারবেন না। কারণ নিশি রাত্রে যখন কেউ দেখছে না, মানুষের চক্ষুর আড়ালে, যখন সরাসরি আল্লাহ তাবারক তাআলার সাথে সান্নিধ্য থাকে, যখন আল্লাহ তাবারক তাআলা বলছেন যে প্রত্যেক রাতে আমি রহমত বর্ষণ করি, এবং আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন, তখন দেখেন যে আল্লাহ তাবারক তাআলার কোন বান্দা তাকে ডাকছে। আল্লাহ বলছেন সে যা চায় আমি দিতে চাই, কি আমার কাছে চাই। আমরা ফজরের আগে উঠে না, চাই না, সেই জন্য আমাদের যে চাওয়া পাওয়া সেটা পূরণ হয় না। তাই আমাদেরকে অবশ্যই অবশ্যই সলাতের দিকে বেশি মনোযোগী হতে হবে। এবং আমরা যদি বলি যে আমাদের সলাতকে আমরা তাখির করব, একটু লেট করে পড়বো, কোনো সুযোগ নেই। আপনি যেখানে সময় হবে সেখানেই পড়ে নিন। আপনি যেহেতু বাজারে গিয়ে দুটো ভাত খেতে আপনি লজ্জাবোধ করেন না, হোটেলে গিয়ে ভাত খান, দোকানে গিয়ে চা খেতে লজ্জাবোধ করেন না, তাহলে আপনি জনসম্মুখে 5টা মানুষের সম্মুখে নামাজ পড়তে কেন লজ্জাবোধ করবেন? সেটা আপনার গর্বিত বিষয় যে আপনি মুসলমান, সময় হয়েছে সেখানে সালাত আদায় করছেন। আর এটাই মুসলিমদের কাম্য হওয়া উচিত। আপনার যারা সৌদি গিয়েছেন দেখবেন যে আজানের যখনই নামাজ, মদিনার আশেপাশে বা মক্কার আশেপাশে যারা আছে, আজানের মানে সালাত আদায় করার ধ্বনি বিভিন্ন জায়গা থেকে শোনা যায়। তো যেখানে থেকে শুনতে পান সেখানে সালাতে দাঁড়িয়ে যান। আবার দেখবেন যে সৌদি আরবের যে দোকানগুলো আজানের সময় হয়েছে বন্ধ করে দিয়ে সব মসজিদে চলে যায় বা খোলা রেখে তারা চলে যায়, কারণ তারা সালাতের গুরুত্ব বোঝে। আপনি আর আমার মধ্যে আর ওই সৌদিয়ানদের মধ্যে নামাজের মধ্যে অনেক পার্থক্য। একজন ভাই, দিনী ভাই বলছেন যে তারা সারা রাত্রি জাগ্রত করুক, মানে আরবিয়ানরা বেশিরভাগ রাত্রি জাগরণ করে, ওদের যে আনন্দ বা মানে যে কোনো কাজ করা সেগুলো রাত্রি বেশি করে। তো বলছে ওরা সারা রাত্রি জাগরণ করবে, কিন্তু ফজরের সালাত জামাতের সাথে পড়বে না, এটা নাই বললেই চলে। এবং কি তাদের যারা সন্তান আছে তাদেরকেও কোলে করে নিয়ে এসে মসজিদে তারা সালাত আদায় করে, কারণ তারা সলাতে ফরজ সালাতের গুরুত্ব বোঝে। আর আমরা ফরজ সালাতের গুরুত্ব বুঝি না, তাই অবহেলায় কাটিয়ে দিই। পড়তে হয় তাই পড়ছি। এর জন্য আল্লাহ তাবারক তাআলা কি বলছেন সূরা মাউনের মধ্যে, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওইসব মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত
ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যে যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন এবং যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য। আপনি যদি ভাবেন যে মাগরিবের টাইমে অনেক লোক আসে, এই টাইমটাই যায় সালাত আদায় করে আসে, কিন্তু এশার টাইমে তত লোক হয় না, থাক বাড়িতে পড়ে নেব, তাহলে আপনি হয়ে গেলেন ইউরাউন, লোক দেখানো। তাহলে আপনি হয়ে গেলেন লোক দেখানো। আর আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন মানে উদাসীন। আর উদাসীনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় বলেছেন যে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বা এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, যে এরা চতুষ্পদ জন্তু বা তার থেকেও বেশি নিকৃষ্ট, এরা গাফেল। আর যারা আমরা অলসতা করছি তারা গাফেল। তো এই গাফেল থেকে আমাদেরকে অবশ্যই দূরে সরে থাকতে হবে। এই মানে আলোচনাতে এখনো আজ চারটে আলোচনা হলো, এখনো 9টা আলোচনা আছে। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সময় পাই এই সূরা ফুরকানের আয়াত নিয়ে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা জুমার দিনের যে গুরুত্ব, সেই গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে যখনই আল্লাহ তাবারক তাআলা সালাতের জন্য মানুষদেরকে নিদা দেওয়া হবে, ডাকা হবে, তোমরা ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়িয়ে এসো। কিন্তু আপনাদের যে দৌড়ানো দেখছি, এ দৌড়ানো খুবই যেন ধীর স্থির। খুতবার শেষের দিকে এখন আসা হচ্ছে। আচ্ছা, জুমার দিনে তো কিছু মানে গুরুত্ব বোঝানো হয়েছে, বা যে বোনাস গুলা দেওয়া হবে, যেমন সর্বপ্রথম যে মসজিদে আসবে তাকে যে উট কুরবানি বা উটের যে সাদকা করার নেকি তাকে দেওয়া হবে, তারপরে দুম্বা, তারপরে গরু, তারপর ছাগল, তারপর মুরগি ইত্যাদি বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে। তো সেগুলোকে আমরা নিতে চাই না। আজানের পর তো খাতা বন্ধ হয়ে যাবে, যে বোনাসের নেকিটা আজানের পর বন্ধ হয়ে যাবে। তো আজানের আগে ইল্লা মাশাআল্লাহ 2-3 জনকে বা 4 জনকে দেখলাম, বাদ বাকি সবই আসছেন নামাজের এই আজানের পরে। তো জুমার দিনের গুরুত্বটা দিন। আমরা যদি না দিই কে দেবে? আমরা নিজেকে যদি দাবি করি যে আমরা সহিহ আকীদার মধ্যে আছি, অথচ সহিহ হাদিস মানবো না, তা তো হয় না। আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে আল্লাহ জিকিরের দিকে দৌড়ে আসতে, মানে এমন ভাবে আসতে যাতে আমার কোনো বিলম্ব না হয়। কিন্তু আমরা এতটা বিলম্ব করছি, 40-এ যদি শেষ করতাম, যারা শেষে আসলো তারা সালাতটা তো ধরতেই পারতো না। আর খুতবা শোনা তো এটা ওয়াজিব, শুক্রবারের দিন খুতবা আপনাকে শুনতে হবে। 2 রাকাত কম করা হয়েছে আপনার খুতবা শোনার জন্য। তাই আপনারা পরবর্তীতে অবশ্যই জুমার দিনের গুরুত্ব দিন অবশ্যই। আর ফরজ সালাত মসজিদে এসে আদায় করুন, যেহেতু এটা মসজিদ হিসাবে আপনারা এখন প্রতিষ্ঠা করেছেন। ইনশাল্লাহ পাশে যখন মসজিদ হবে তখন হবেই। তো এটার মর্যাদা রাখুন। যখনই এখানে প্রবেশ করবেন 2 রাকাত সালাত আদায় করুন। তাহিয়াতুল যে মসজিদ, এটা কি আসলে মসজিদের সম্মানার্থে নামাজ, তো সেটা আদায় করুন এবং আজানের আগে আসুন। আর আপনারা হয়তো জানবেন যে দোয়া কবুলের যেটা সময়, কয়েকটা সময় আছে, তার মধ্যে একটা সময় হচ্ছে আজান থেকে নামাজের মধ্যে যে সময়টা, এই সময়টাই দোয়া কবুল করা হয়। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করে 2 হাত তুলে যদি দোয়া করেন একাকি, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তো সেই টাইমটাকে আপনারা অবহেলায় কাটিয়ে দিন না। সহিহ আকীদায় এসেছি, সহিহ হাদিস মানবো, জীবনটাকে সহি ভাবে পরিচালনা করব, এটাই যেন আমাদের একমাত্র কাম্য হয়। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা সর্বশেষ দোয়া করি, হে আল্লাহ, আমরা সদা সর্বদাই যেন হক পথে থাকতে পারি এবং হক ভাবে চলাফেরা করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি যে সূরা আসরের মধ্যে বলেছো যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় যারা সঠিকভাবে আমল করে এবং সৎ পথে চলে এবং প্রত্যেকটা ক্ষেত্রে হকের পথে থাকে এবং হকের পথে থাকতে গিয়ে যে ধৈর্য দান করে, আল্লাহ সেই ধৈর্য ধারণ করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন সদা সর্বদাই মসজিদে এসে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যে টাইমগুলোতে তুমি মুনাফিক হিসেবে ঘোষণা করেছো,
সেইগুলো যেন আমাদের দ্বারাই না হয়, আমাদের মুনাফিকের খাতায় যেন নাম না চলে যায়, সেই তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন সদা সর্বদাই হালাল ভক্ষণ করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.